আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত হীরার আলো চ্যানেলের দিনী ভাই ও বোনেরা, কাছের এবং দূরের দেশ এবং প্রবাস, যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব হচ্ছে সালাতুল হাজাতের নামাজ কিভাবে পড়ব, কখন পড়ব, সালাতুল হাজাতের নামাজ কেন পড়া হয়। সালাতুল হাজাত এটা হচ্ছে ইচ্ছা পূরণের নামাজ, প্রয়োজনের নামাজ। যে কোনো ইচ্ছা পূরণের জন্য যে নামাজ পড়া হয় তাকে সালাতুল হাজাত বলা হয়। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, আমি কথা দীর্ঘক্ষণ করব না, তাহলে চলুন মূল ভিডিওতে চলে যায়। মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, সালাতুল হাজাত এটা হলো ইচ্ছা পূরণের নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো বিপদের সম্মুখীন হতেন, যখন কোনো সংকট দেখতেন, এবং সাহাবায়ে কেরামরাও যখন কোনো বিপদের সম্মুখীন হতেন, কোনো বিপদের কোনো সংকট দেখতেন অথবা কোনো কিছু পাওয়ার ইচ্ছা থাকতো, ইচ্ছা পূরণের জন্য তারা নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতেন। কারণ কেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ সবরকারীদের সাথে আছেন। এই জন্য নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে কি করা? সাহায্য প্রার্থনা করা। যেমন বান্দা যখন সিজদার মধ্যে যায়, তখন বান্দা আল্লাহ তাআলার কাছের থেকে কাছের বান্দা হয়ে যায়। বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন বান্দা আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ এবং বান্দার মাঝখানে কথা হয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন সিজদায় যায় বান্দা, তখন আল্লাহ বান্দার কাছের হয়ে যায়। বান্দার সাথে বান্দার সমস্ত ইচ্ছা নামাজের পর বান্দা নামাজ পড়ে ধৈর্য ধরে নামাজ পড়ে যদি বান্দা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তাকে সাহায্য করেই থাকে। সুবহান। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, তাই আমি আজকে আপনাদের সামনে যে একটি গুরুত্বপূর্ণ নামাজ নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো সালাতুল হাজাত। সালাতুল হাজাতের নামাজ কিভাবে পড়ব? সালাতুল হাজাতের নামাজ পড়ার নিয়ম কি? আপনি প্রথমে নিয়ত করবেন। সালাতুল হাজাত কখন পড়া যায়? সালাতুল হাজাত যে কোনো সময় পড়া যায়। ফজর, দুহুর, আসর, মাগরিব, এশার যে কোনো সময় সালাতুল হাজাতের নামাজ পড়া যায়। সালাতুল হাজাতের নামাজের নিয়ত কি? আপনি বলবেন, আমি কিবলামুখী হইয়া দাঁড়াইয়া 2 রাকাত নফল সালাতুল হাজাতের নামাজ আদায় করতেছি। 2 রাকাত করে আপনি যত রাকাত পারেন, মন চায় আপনার 2 রাকাত করে আপনি তত রাকাত পড়তে, যত মন চায় তত পড়তে পারেন। এখানে কোনো নির্দিষ্ট কোনো সীমা নাই। তাহলে কিভাবে পড়ব? কোন সূরা পড়ব? আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। যে কোনো সূরা দিয়া আপনি সালাতুল হাজাতে নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নাই। তারপর 2 রাকাত নামাজ পড়ে 2 রাকাত করে আপনি যত পারেন পারলে, যদি 2 রাকাত পারেন 2 রাকাত পড়েন, 4 রাকাত পারলে 4 রাকাত, এভাবে যত পারেন পড়ে আল্লাহর কাছে হাত তুলবেন। আল্লাহর কাছে হাত তুলে আপনার মনের যে ইচ্ছা আছে, আপনার মনের ভিতরে যে আশা, যে আকাঙ্ক্ষা, আপনি যে সংকটের মধ্যে আছেন, যে বিপদের মধ্যে আছেন, এটা আল্লাহর কাছে কান্নাকাটি করে করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি আল্লাহর কাছ থেকে সাহায্য পাবেন। আপনি একবার পড়ছেন, আপনি দেখতেছেন না আপনার সে সমস্যাটা আজ সমাধান হয় না, তাহলে বুঝে নিবেন আপনার নিয়তের মধ্যে নইলে কোনো গন্ডগোল ছিল, আপনার ইমানে নইলে দুর্বলতা আছে। হ্যাঁ, তো আপনি পড়ার মতো করে পড়তে পড়েন নাই, এটা হতে পারে। আপনি পড়তেই থাকেন, একবার পড়ে থেমে যাব এটা নয়, পড়তেই থাকেন। যতদিন সমস্যার সমাধান হয় না আপনি ততদিন পড়তে থাকেন, কিন্তু 100% ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। কারণ আল্লাহ তো বলেছেন, বান্দা নামাজের মাধ্যমে, সবরের মাধ্যমে যদি বান্দা আল্লাহর কাছে চায়, অবশ্যই আল্লাহ সে বান্দার সাথে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো সংকটের সম্মুখীন হতেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কিছু চাওয়া থাকতো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতেন। সাহাবায়ে কেরামও ঠিক তেমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আমল করতেন। ঠিক আমরাও তদ্রূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আমল করে ইনশাআল্লাহ আমরাও পাবো। আজকেই এখানে থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।